বলছি না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো, কিসের চাঞ্চল্য বলে দেখি ওই হাঁসের দলের। বসন্তে যারা ঝাঁকিয়ে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তো ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা চক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। ও যে তুমি সদাগরের মন্ত্র ওড়াচ্ছে। সাজিয়ে নিয়ে জাহাজ খানে বসিয়ে হাজার নারী, কোন পুরীতে যাব গিয়ে কোন সাগরে পারি, কোন তারকা লক্ষ্য করি কোন কিনারা করি ধরি, কোন দিকে যে বাইব তরি বিরাট কালো মিলে। মরবো না মরবো না মরবো না যার ব্যর্থ বাসা সোনার বালুর তীরে যাব আমি যাব, ও বাড়ি যেতে যাব যাব আমি যাব। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরী মানিক নয়। এ মানিকের নাম বলো তো। নবীনা। নবীনা? নবীনা? এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখন দেরি আছে। Tina
এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। এক ডাল থেকে দিলেন বাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। নতুন দেশে নতুন দেশে গলায় গেল তরি ফুলে ভেসে নতুন দেশে নতুন দেশে অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা বলাবে, অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা বলাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জান বাজবে প্রাণে নতুন গানের তান, নতুন বেদনায় এর বুকে দেশে এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। नाम न जाना पिया, नाम न जाना फूलेर माला निया, কে আয় দেবে পিয়া। যৌবনেরই অবচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নকুল ফুলের ঘাসে, মারবে দক্ষিণ বাতাস মঞ্জুরিত লবঙ্গলতায়, চঞ্চলিত এলো কেশে এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। আমরা এসেছি কি করতে? খুশি দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা লোক যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। ওই ওই দেখো না, এদিকেই আসছে। এ যেন মরা দেখে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। Thank you.
দেখছো ব্যাপারটা? লাল উক্তি, কালো উক্তি, উঠছে পড়ছে, শুচ্ছে পুষছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। এই কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার কোনো অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সহজ নয়। চিনলে কি করে? চালচলন দেখে কিরকম দেখলে? দেখলেন, কেবল চরণটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপখণ্ড আর প্রাচীন অজাত শস্ত্র। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যে আছে দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা সলমন। আমি পঞ্জাব বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হয় বংশীয় বলে। আশ্চর্য! শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, হল কি? বেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন, রুইতন, হরদন, চিনেতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। তোমাদেরও আদি কবি মন্ত্র আছে তো? আছে বলে কি? ধার্য ভয় কি দেখাচ্ছ, ঘড়ি টিপে টুকি, মুখে মারি মুখি, বল দেখি কি আরাম পাচ্ছ। ধার্য ধার্য ধার্য। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। নূতন যৌবনের আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের আমরা
ঝঞ্ঝালো বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে এগুলো কি করে? ওরে ভাই, কি বলে না, এগোবে? আমলার মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না তো, ঘাড় বাঁকিও না তো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যালো অরণ্যই কোথা শৃঙ্খলা করি, হ্যালো অরণ্যই কোথা শৃঙ্খলা করি। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিন। জয় জয় দাস বংশ অবতাংশ, ক্রীড়া সরসিনীর রাজহংস। জয় জয় দাস বংশ অবতাংশ। তাম্রদূত ঘন ধূম বিলাসী, চন্দ্রা তীর নিবাসী। সব অবকাশ ধ্বংস, যমরাজেরই অংশ। জয় জয় দাস বংশ অবতাংশ। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। Hey,
আমি সমুদ্রপাড়ের দুধ। ফেট এনেছো কি? এদেশের সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি, উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবলের গোলাম, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে না, এই রাজকুমারীদের কাছে। শান্ত বাসানো মোরকে সুন্দরে চঞ্চলে হৃদয় তালে লহরী সুন্দরে ও শান্ত বাসানো মোরকে। বিকশিত বেদনার মঞ্জরে সুন্দরী ও শান্ত বাসানো মোরকে। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। জারি করো বাধ্যতামূলক আইন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। কি হলো? সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই সায়নাথ, এখানে তো আর সহ্য হচ্ছে না। এটা যে বিধাতার ব্যঙ্গ। এদের মধ্যে পড়ে আমরা শুধু মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। ওইদিকে চোখ মেলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পাড়ের মন্ত্র। ইস্কাবনের নহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিলেতনির পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এই সময় বোধহয় আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না। চলো আমরা সরে যাই। মন
হাওয়া নিয়ে এলো, মনটাকে বলে টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুঁয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরদনি। দেখিসনি আজকাল চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি, তাসের দেশে নাম ডোবালে। কি গো টিক্কা ঠাকুরুন, শুনেছি আমাদের নিমকে রুটি বেড়াচ্ছ? তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? চল ভাই টেক্কা রানী, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুধু মজা রে। তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গণনা মণ্ডলে। বলো কি, আমি হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিন। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বলে এসেছো তুমি? জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আজ জন্মে ফুল তুলতে। আজ পুবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমণ এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো, ঘরেতে ভ্রমর এলো, আমারে যার কথা সে যায় শুনে। ঘরেতে ভ্রমর এলো, ঘরেতে ভ্রমর এলো। আচ্ছা, গরাবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি।